বিশ্ব শান্তির মোহনা। জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। যে পথ অনুসরণে মানব খুঁজে পায় মুক্তির সঠিক দিশা, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিয়ামত পর্যন্ত মানুষ যদি সত্যের পরিচয় পেতে চায় এবং মিথ্যা থেকে বাঁচতে চায় তাহলে আল কোরআনের শিক্ষার কাছে আমাদের ফিরে যেতে হবে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আল কোরআনের তিলাওয়াতের অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2019-এ। আমরা খুঁজছি 2019-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা নগদ পুরস্কার এবং উস্তাদসহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের এক অসাধারণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ টাকা ও 2 লক্ষ টাকা পুরস্কার এবং প্রতিযোগীর ওমরা করার সুযোগ। এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি। কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট ইকটিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, ইয়ার এশিয়া, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, বাংলাকেট, কোরআনের আলো ইনস্টিটিউট ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে সেভয় আইসক্রিম অ্যান্ড চকোলেটস। আজ এই মঞ্চে পারফর্ম করবে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগী। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন দর্শক পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। বিচারক প্যানেলে আজ রয়েছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম, বিশিষ্ট আলিমে দ্বীন মুফতি মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে অতিথির আসন অলংকৃত করেছেন আমাদের অভিভাবক, পিএইচপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব সুফি মিজানুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পরিচয় পর্ব ফুরলো, এবারে প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পালা। আজ কোনো প্রশ্ন থাকবে না। প্রতিযোগী পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে তার ইচ্ছে অনুযায়ী তিলাওয়াত করতে পারবে। এই পর্ব থেকে কেউ বিদায় নিচ্ছে না, তবে আজকের পারফরমেন্স এবং আগামীকাল এই 5 জন প্রতিযোগীর পারফরমেন্সের ভিত্তিতে সম্মানিত বিচারক মণ্ডলী বেছে নেবেন পরবর্তী রাউন্ডের জন্য 3 জনকে, আর 2 জনকে বিদায় নিতে হবে। শুরুতেই আমি মঞ্চে ডেকে নিচ্ছি চাঁপাইনবাবগঞ্জের প্রতিযোগী হাফেজ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালিউল্লাহ, ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে নিয়ম জানো তো তুমি, না? জি। তো আমরা এখন তোমার কাছ থেকে একটু তেলাওয়াত শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন সুম্মা জাআলা মিনহা যাওজাহা وأنزل لكم من الأنعام 8 أزواج يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات 3 ذلكم الله ربكم له الملك
لا إله إلا هو فأنا تصرفون إن تكفروا فإن الله غني عنكم ولا يرضى لعباده الكفر وإن تشكروا يرضه لكم ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم تعملون إنه عليم بذات الصدور حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। ওয়ালিউল্লাহ, চাপাই নবাবগঞ্জের প্রতিযোগী ওয়ালিউল্লাহ। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ। তেলাওয়াতের যে একটি মজা স্বাদ সেটা আমি পাইনি। তা আমার মনে হয় তোমাকে আরেকটু মেহনত করতে হবে, তাহলে ইনশাল্লাহ তুমি ভালো তেলাওয়াত করতে পারবে। মুফতি মিজানুর রহমান, আপনি কি বলবেন? মাশাআল্লাহ, আসলে কোরআনের তেলাওয়াত তো এর সৌন্দর্যের কথাই বলতে হবে। তেলাওয়াত, আল্লাহর কালামের তেলাওয়াত, এক একজনের কণ্ঠে এক এক রকম সৌন্দর্য ফুটে ওঠে। তো এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইল। হাফেজ কারি জহিরুল ইসলাম। আজকের বিচারকদ্বয় যে পরামর্শ দিয়েছে সেই পরামর্শ গ্রহণ করে যথাস্থানে পৌঁছার জন্যে সক্ষম হবে ইনশাল্লাহ। উস্তাদুল হুফাজ। ওলিউল্লাহ প্রথম প্রতিযোগী হিসেবে যতটুকুন তেলাওয়াত করছে আলহামদুলিল্লাহ। তো তেলাওয়াত আরও মজবুতভাবে ধারণ করতে হবে, তাজবিদের প্রতি খুব গুরুত্ব দিতে হবে, ওয়াকফ, ইয়াদা, মাখরাজ, সিফাত এগুলির প্রতি খুব আরও বেশি গুরুত্ব দিতে হবে ইনশাআল্লাহ। তাহলে তেলাওয়াতের মান আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। মোহতারাম চেয়ারম্যান মহোদয়। আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর গুজারি আদায় করতেছি। মহান রাব্বুল আলামিন তার অসীম দয়ার বরকতে মানব জাতির ইহলৌকিক এবং পরলৌকিক কল্যাণের জন্য আমাদের নবীজির মারফতে এই কোরআনুল কারীম আমাদেরকে আল্লাহ দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের চাঁপাই নবগঞ্জের সাহেবজাদা অনেক সুন্দরভাবে সুললিতভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছেন। আপনারা জানেন বাংলাদেশের শ্রেষ্ঠতম আম, সুমিষ্ট আম, সুগন্ধিযুক্ত আম হয় চাঁপাই নবাবগঞ্জে। তো আপনাদের সাথে আমি একটু দ্বিমত প্রকাশ করতে চাই। আমি কিন্তু আমাদের হাফেজ সাহেবের কাছে সেই মিষ্টি আমের কিছু মিষ্টি অনুভব করছি। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম মেহমান। ওয়ালিউল্লাহ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2019-এ আপনারা দেখছেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের পারফরমেন্স। এবারে মঞ্চে আসছে মোগল সম্রাট, না মোগল সম্রাট নয়, হাফেজ জুনায়েদ আওরঙ্গজেব। পিরোজপুরের প্রতিযোগী হাফেজ জুনায়েদ আওরঙ্গজেব। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওরঙ্গজেব নামের তো অনেক বাহার, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, রেডি তো? আলহামদুলিল্লাহ। আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাবে। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين
ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون إن يوم الفصل ميقاتهم أجمعين يوم لا يغني مولى عن مولى شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم ذق إنك أنت العزيز الكريم إن هذا ما كنتم به تمترون إن المتقين في مقام أمين حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ কি বলবেন জুনায়েদ আওরঙ্গজেবের আজকের পারফরমেন্স সম্পর্কে? জুনায়েদ আওরঙ্গজেব কণ্ঠটা গলা বসে গেছে না, ভাঙ্গা গলা না, ঠান্ডা লাগছে নাকি? খুব সাবধান থাকতে হবে তোমার, গলার যত্নটা খুব বেশি নিতে হবে। সম্মানিত বিচারক মুফতি মিজানুর রহমান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করতে হয়। হাফেজ জুনায়েদ আওরঙ্গজেব আসলে তার কণ্ঠে এতটুকু যে গলার কিছুটা তার মানে বসে আছে, ঠান্ডা লেগে আছে এটুক, কিন্তু এরপরেও যতটুকু আমরা পেলাম যে স্বর, ছন্দ এবং যে কারুকাজ তার কণ্ঠে, যদি সেটা আরেকটু তার কণ্ঠটা ক্লিয়ার থাকতো, পরিষ্কার থাকতো, তাহলে বোধ হয় মানে আজকে আরও একটু অন্যরকম কিছু একটা পরিবেশ এখানে তৈরি হয়ে যেত। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম। কোরআনের মধ্যে রহমত, বরকত এবং ভালো লাগার যে একটা বিষয় আছে, শান্তি নিহিত আছে, সেই শান্তি এবং ভালো লাগার বহিঃপ্রকাশ করেছে আজকে তার তেলাওয়াতের মাধ্যমে আমরা সে পেয়েছি। ওস্তাদুল হুফাজ। আওরঙ্গজেব আলহামদুলিল্লাহ সব মিলিয়ে খুব সুন্দর চমৎকার তেলাওয়াত করছে আলহামদুলিল্লাহ। তেলাওয়াতের 3টি স্তর, তারতিল, তাদবীর, হদর। আমাদের এই প্রতিযোগিতার অনুষ্ঠান হলো হদর আমরা এখানে পরিবেশন করব, হদরের স্তরে তেলাওয়াত করব। এটার সীমারেখা তো আমাদের জানা নাই, অনেকের ছাত্রদের বিশেষ করে ছোট্ট মানুষ, কিন্তু আয়াতের শেষে টানগুলি বেশি লম্বা হয়ে যায়, দরজায় তারতিলের ন্যায় হয়ে যায়। এদিকে আমরা খুব সতর্ক থাকব, তাহলে পড়ার মান আরও সুন্দর হবে, কষ্ট কম হবে, সুর ভাঙবে না ইনশাল্লাহ। মনে থাকবে? আচ্ছা। মোহতারাম চেয়ারম্যান মহোদয়।
আমরা আল্লাহর কাছে শুকরগুজারি করি, এই এত অল্প বয়সে এত সুন্দর তেলাওয়াত করছে, আমাদের হৃদয় মন আপ্লুত হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই সন্তানরা যেন তেলাওয়াতের সাথে সাথে কোরআনুল কারিমের মর্মবাণীকে জীবনের গভীরে প্রতীত করে তার আমলকে সঠিকভাবে আমল করে যেন উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি অর্জন করতে পারেন। আমিন। আমিন। জুনায়েদ আওরঙ্গজেব, অনেক অনেক শুভকামনা তোমার জন্য। আগামীকালও চমৎকার তেলাওয়াত করবে এই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। পবিত্র কোরআনের পবিত্র সুরে আচ্ছন্ন হয়ে আছে ফয়েজ লেকের এই চমৎকার প্রাকৃতিক পরিবেশ। প্রিয় দর্শক, আজ এই মঞ্চে পারফর্ম করছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীরা। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি কিশোরগঞ্জের প্রতিযোগী মাহমুদুল হাসানকে। হাফেজ মাহমুদুল হাসান আসছে মঞ্চে। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহমুদুল হাসান, ভালো আছো বাবা তুমি? জি। আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন وآتيناهم آياتنا فكانوا عنها معرضين وكانوا ينحتون من الجبال بيوتا آمنين فأخذتهم الصيحة مصبحين فما أغنى عنهم ما كانوا يكسبون وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين حسبك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم। মাশাআল্লাহ। মাহমুদুল হাসান, তোমার আজকের পারফরমেন্স সম্পর্কে সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের মতামত নিয়ে নিচ্ছি। ধন্যবাদ মাহমুদুল হাসানকে। কিশোরগঞ্জের ওই এলাকার লোক আসলে একটু সহজ সরলই থাকে, তেলাওয়াতটাও খুব সহজ সরল। ওস্তাদজি যে বিষয়টি বলেছেন যে আয়াতের যে শেষে তোমরা অনেক টানো, অনেক ভাঙ্গা দাও, ওইটা যাতে না হয়। ওস্তাদজি কিন্তু এটা বলেন যে সোর সারা পড়ো, সুললিতে কণ্ঠে তেলাওয়াত করার জন্য
নিষেধ করে নাই। ঠিক আছে বাবাজি, হ্যাঁ তোমার তেলাওয়াত সুন্দর। হ্যাঁ, আরেকটু সুর দিয়ে তেলাওয়াত করলে আর একটু ভালো লাগতো। কিশোরগঞ্জের মানুষ সহজ সরল হয়, এই উপাধি পেয়ে সম্মানিত বিচারক মুফতি মিজানুর রহমান, আপনার মতামত জানতে চাচ্ছি, যেহেতু আপনার বাড়িও কিশোরগঞ্জ। আসলে ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। আমার বাড়ি কিশোরগঞ্জ এই মুহূর্তে না বললেই ভালো হতো, যেহেতু আমি এখন বিচারকের আসনে। তো যাই হোক, আসলে হাফেজ মাহমুদুল হাসান আমাদের সম্মানিত কোরআন আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেব যেটা বললেন, যে আসলে একটু সাদামাটা ধরনের তেলাওয়াত। হ্যাঁ, কোরআনের তেলাওয়াতের এক একজনের তেলাওয়াতের এক এক রকমের সৌন্দর্য, এই সাদামাটার মধ্যেও এক রকমের সৌন্দর্য লুকায়িত আছে। তবে আমি জানতে চাই যে কিশোরগঞ্জের ভাষায় আমি একটু জিজ্ঞেস করি, তা আপনি কিরম আছেন? ভালো আছি। আপনার মাদ্রাসার নামটা কি? তা কিশোরগঞ্জ আদর্শ ননী হাফিজিয়া মাদ্রাসা। মাশাআল্লাহ, আপনার নাম মাদ্রাসার তো অনেক সুনাম আছে, তার একটু সুন্দর করে পড়তে হইব, বুঝছেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, সামনে আপনার থেকে আরেকটু ভালো কিছু আমরা চাই। ঠিক আছে, ধন্যবাদ। জি ইনশাআল্লাহ। হাফেজ কারি জহিরুল ইসলাম। বিশ্ববিখ্যাত যে হাফেজগণ আছে তাদের তেলাওয়াত শুনি এবং তোমরা যেন শুনতে পারো এমন একটি ব্যবস্থা করে দিলে তাহলে তোমার তেলাওয়াত অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। পরবর্তীতে আরও অনেক সুন্দর তেলাওয়াত শোনাবে আমি আশা করছি। ধন্যবাদ। ওস্তাদুল হফাজ। মাহমুদুল হাসানের তেলাওয়াত আরও সুন্দর করতে হবে, আর বিশেষ করে আমাদের যারা সম্মানিত আসাতেজা কারাম উস্তাদগুণ আছে তারা এই বিষয়গুলি লক্ষ্য করতে হবে। এখানে মঞ্চে যে সমস্ত প্রতিযোগীরা তেলাওয়াত করেন, কার তেলাওয়াতটি কেমন হইতেছে, কার তেলাওয়াত কত সুন্দর, ওগুলির মধ্যে পার্থক্য করতে হবে যে আমার মাদ্রাসার ছাত্ররা আমার ছাত্র তেলাওয়াতের মধ্যে কী কী কমি হয়েছে সেগুলি লক্ষ্য রেখে সেভাবে তাদেরকে তৈরি করতে হবে, মেহনত করতে হবে ইনশাআল্লাহ। মোহতারাম চেয়ারম্যান মহোদয়। মাশাআল্লাহ, মাহমুদুল হাসান সাহেব আমাদের কিশোরগঞ্জের মানুষ খুব ভালো তেলাওয়াত করছে মাশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা মিনতি করি আমাদের এই সন্তানরা যেন বড় হইয়া এই কোরআনুল কারীমের মর্মমানিকে হৃদয়ে ধারণ করে তারা যেন আল্লাহ রসুলের খোশনদি অর্জন করতে পারে। মাহমুদুল হাসান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2019-এ আপনারা শুনছেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের তিলাওয়াত। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী, নেত্রকোনার প্রতিযোগী আবু বকর সিদ্দিককে। হাফেজ আবু বকর সিদ্দিক আসছেন মঞ্চে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু বকর সাহেব, আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ। নাকি রোজা রেখে আপনি ক্লান্ত? জি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে একটু তেলাওয়াত শুনান। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন্না মিন শিআতিহি লাইব্রাহিম ইয জাআ রাব্বাহু বিকলবিন
فتولوا عنه مدبرين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون ما لكم لا تنطقون فراغ عليهم ضربا باليمين فأقبلوا إليه يزفون قال أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم কোরআন তিলাওয়াতের সুরে কোকিলের অন্তরে নতুন কোনো আবেগ চলে আসলো কিনা সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ আবু বকর সিদ্দিক এই ছোট্ট শিশুটি যে 9 মাসে পবিত্র কোরআন হিফজ করেছে তার সম্পর্কে কি বলবেন? ও কি তেলাওয়াত করলো! চেয়ারম্যান মহোদয় বারবারই আমার প্রশংসা করছে। আমি বলি যে না, এরা যদি না থাকতো, পথ অনুসরণে মানব খুঁজে পায় এরা যদি মুক্তির সঠিক দিশা যার আর্থিক সহযোগিতা যদি হাত বাড়িয়ে যদি না দিত, এই রত্নগুলো মানুষ জানতো না। পৃথিবীর মানুষ বাংলাদেশে এত দামি দামি মহারথী, দামি দামি সম্পদ রয়েছে। আমি মনে করি সার্থক। আজকে পিএসপি ফ্যামিলি যত কাজই করুক, একদিন সুফি মিজানুর রহমান থাকবে না, তার পরিবারের কেউ থাকবে না। এই যে বীজ রোপণ করে গেল, এই যে আর্থিক সহযোগিতা করে এখানে যে সাহায্যের হাত বাড়িয়ে গেল, কিয়ামত পর্যন্ত এই সদকা জারিয়াটা চলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের ধারক বাহক হিসাবে যাতে ওদেরকে কবুল করেন, সেই দোয়া চাচ্ছে। আবু বকর একটু কি আসবে? আমরা একটু আদর করতে চাই তোমাকে। আসো বাবা। জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2019-এ যে প্রতিযোগী প্রথম স্থান অধিকার করবে, দ্বিতীয় স্থান অধিকার করবে এবং তৃতীয় হবে, এই 3 জনের ওস্তাদকে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে দেওয়া হবে 3টি দ্রুতগামী পিএইচপি মোটরসাইকেল। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, মোহতারাম চেয়ারম্যান মহোদয়, নামাজের ওয়াক্ত আজান মুয়াজ্জিন সকলের জন্য দান করেন, কিন্তু সবাই নামাজ আদায় করতে পারে না। শুধু নেক কাজ তারাই করতে পারে যাদের উপরে আল্লাহর দয়া, করুণা, মেহেরবানি থাকে। আল্লাহ আমাদের এই ছোট্ট বাচ্চা 9 মাসে কোরআনুল কারীমকে হেফজ করেছে আর এত সুন্দর তেলাওয়াত করেছে। আল্লাহ, আমাদের কাছে কোনো ভাষা নাই, আমরা কিভাবে আপনার দরবারে শুকরগুজারি করব। আল্লাহ, আপনি আমাদের এই মহান সন্তানদেরকে কবুল করুন। আল্লাহ তাদেরকে এই বিশ্বের জমিনের মধ্যে উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করুন। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি মহোদয়। আবু বকর সিদ্দিক, অনেক প্রশংসা হলো,
আগামীকালও প্রশংসা অর্জন করতে হবে, ভালো তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পবিত্র সুরের ঝর্ণাধারায় স্নাত হয়ে আমরা এগিয়ে চলেছি এই পর্বের শেষ দিকে। দর্শক, আজ এই মঞ্চে পারফর্ম করছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীরা। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সর্বশেষ প্রতিযোগী, চট্টগ্রামের প্রতিযোগী ইসমাইল সাবিতকে। হাফেজ ইসমাইল সাবিত। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসমাইল সাবিত, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। তোমার ইচ্ছে অনুযায়ী যেখান থেকে খুশি কোরআনুল কারীমের একটি জায়গা থেকে তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনজাইনা মূসা ওয়া মান মা'আহু আজমাঈন। সুম্মা আগরাকনাল আখারিন। ইন্না ফী যালিকা লাআয়াহ ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম। ওয়াতলু আলাইহিম নাবা'a ইব্রাহিম إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইসমাইল সাবিত, তোমার তেলাওয়াত শুনছিলাম মুগ্ধ হয়ে। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ। ইসমাইল সাবিত,
আপনার যে শক্তি, সাহস, তেলাওয়াতের যে মান, চমৎকার তেলাওয়াত, চমৎকার। অনেক ধন্যবাদ, মোবারকবাদ। আপনার ওস্তাদকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আপনাকে এত সুন্দর করে তৈরি করে দেওয়ার জন্য। হাফেজ কারি জহিরুল ইসলাম, আল্লাহ রহমত বরকত তার উপরে ভরপুর আছে। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমি প্রার্থনা করছি এরকম লক্ষ কোটি নিয়ামত যেন আল্লাহ রাব্বুল আলমিন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে দান করেন, এই দোয়া করছি। আমিন। মুফতি মিজানুর রহমান, আলহামদুলিল্লাহ, অসম্ভব সুন্দর তেলাওয়াত করেছে হাফেজ ইসমাইল সাবিত। এবং একই সাথে যে আয়াতগুলি তেলাওয়াত করছিল, এর যে অর্থ মর্ম, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, সে আল্লাহ যিনি আমাকে খাওয়ান পান করান, অসুস্থ হলে সুস্থতা দান করেন। ইউমিতুনি সুম্মা ইউহয়িন, মৃত্যু দিবেন আবার জীবিত করবেন। ইউমিতুনি সুম্মা ইউহয়িন ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতীআতি ইয়াউমাদ্দিন, বিচারের দিন আমার ভুলগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন, এই আশা আল্লাহর কাছে। এই যে কথাগুলি, এই যে বক্তব্যগুলি, এটা যদি হয় একজন মুমিনের বিশ্বাস এবং তার ধারণা আল্লাহর প্রতি, সেই মুমিন তো সফল, পৃথিবীতে সফল, আখিরাতে সফল, উভয় জাহানে সফল। আসলে কোরআনের মর্মবাণী একদিকে আমরা ধারণ করব, আর একদিকে সুন্দরভাবে কোরআনের তেলাওয়াতও আমরা করে যাব। আল্লাহ আমাদের কবুল করুন। উস্তাদুল হুফাজ, আল্লাহ কিছু সংখ্যক মানুষকে নির্বাচন করে নিয়ে আসছেন তার কোরআনের ওয়ারিস বানানোর জন্য, কোরআনের কারিমের সঠিক ধারক বাহক বানানোর জন্য। সুতরাং আমরা এটা আল্লাহর করুণা, আল্লাহর রহম করম, আল্লাহর শুকরিয়া আদায় করি এবং তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের দ্বারা আল্লাহর কোরআনের প্রসারকে সারা বিশ্বব্যাপী আলোকিত করে দেন। আমিন। সম্মানিত চেয়ারম্যান মহোদয়, এই হাফেজ ছোট্ট খোকামণি এত সুন্দর তেলাওয়াত করে, আমাদের হৃদয় মন আপ্লুত হয়ে যায়। আমাদের কোনো ভাষা নাই, আমরা কিভাবে শুকরগুজারি করব। আল্লাহর কাছে মিনতি করি, আল্লাহ আপনার এই মহান সন্তানদেরকে আপনি কবুল করুন এবং তাদেরকে পৃথিবীর জমিনে, আখিরাতের জমিনে আল্লাহ উভয় জাহানের মধ্যে তাদেরকে পরিপূর্ণ কামিয়াবি দান করুন। অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত মেহমান ইসমাইল সাবিত, কিছুক্ষণের মধ্যেই এই পর্ব শেষ হবে। আগামী পর্বে তোমার ভালো পারফরমেন্স আশা করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সহায় হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো।